একটা সময় তিনি ছাড়া একেবারে রূপালী পর্দা যেন আমাদের অচেনা অচেনা লাগতো। তাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমি মঞ্চে নিয়ে আসছি আপনাদের আমার সবার সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী, বাংলা চলচ্চিত্রের এক এবং অদ্বিতীয় নায়িকা অঞ্জন চৌধুরী মানেই চুমকেদি, আর চুমকেদি মানেই একটা হিট ছবি ঘুরে ফিরে পাওয়া। মঞ্চে নিয়ে আসছি বাংলা চলচ্চিত্রের এক এবং অদ্বিতীয় নায়িকা, আমাদের খুব কাছের, আমাদের খুব ঘরের, আমাদের ঘরনার মিলেমিশে গেছে শুধু শহর নয়, গ্রাম বাংলার সঙ্গে একেবারে প্রাণের কথায়। দীর্ঘক্ষণ ধরে যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, মঞ্চে নিয়ে আসছি জনপ্রিয় অভিনেত্রী এবং কিংবদন্তি অভিনেত্রী চুমকি চৌধুরী। নমস্কার। প্রথমে আমি সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সব সদস্যকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই দীর্ঘক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। এই ঠান্ডা আমাদের মায়ের মন্দির দীর্ঘদিন ধরে উৎসব, প্রতি বছর বিভিন্ন শুধু সঙ্গীত শিল্পীরা নয়, বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ব্যক্তিত্বরা আসেন এই মঞ্চ, তাদের জন্যই। আপনার জন্য অপেক্ষা অবশ্যই ছিল সবাই। পর্দায় দেখেছি আপনাকে, সরাসরি দেখা হয়নি সবাই, তো এই আজকের সরাসরি দেখার জন্যই এত এই ঠান্ডার মধ্যে সবাই অপেক্ষা করে বসে আছেন। ভীষণই ঠান্ডা পড়েছে। অবশ্যই। তা কি করব, প্রথমে আপনাদের মধ্য থেকেই বলুন দিদির কাছ থেকে কি শুনতে চাইছেন, কোনো ডায়লগ? কত হিট ছবি আছে, কত ডায়লগ শুনবেন, সব মুখস্থ হয়ে গেছে সবাই। হ্যাঁ বলুন। সেটা তো হবেই, সেটা হবে, সেটা পরে হবে। আচ্ছা, এই অনুষ্ঠান মঞ্চটা দিদির জন্যই ছেড়ে দিই। দিদি যেটা বলবেন সেটা আমাদের কাছে বড় পাওয়া হবে। আমি কি বলবো বলো? আর প্রথমে বলি যে আমাকে সব জায়গায় গান গাইতে বলে, হয়তো গাইও আমি, কিন্তু আমি একেবারে জানি যে আমি অভিনেত্রী একেবারেই, মানে অনেকে গান গায়, আমি ছোটোবেলা থেকে বাথরুম সিঙ্গারও নই, কিন্তু তবু এসে গান করি। শুধু তো দাঁড়িয়ে থাকবো না, ওনাদের জন্যই তো আমরা ওনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। তা চেষ্টা করি দু কলি গাওয়ার। ঠিক আছে, ঠিক আছে। আবারও একবার আপনাদের জানিয়ে রাখছি আমাদের হৃদমাজারে তারাপীঠ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অবশ্যই মঞ্চে আছেন আমার আপনার সবার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, আমাদের কিংবদন্তি, আমাদের একেবারে কাছের, একেবারে একটা সময় আমাদের ঘরের হয়ে গিয়েছিল। টেলিভিশনে বড় পর্দায় যাকে দেখে এসেছি, আজকে সরাসরি আমরা দেখছি। আমি নিজে নিজেই অ্যাঙ্কারিং করে নিচ্ছি আমার গীত সঙ্গীত ছবি থেকে, যেখানে আমি আর আমার বোন দুজনেই অভিনয় করেছিলাম। বেশি আপনাদের দেখে খুব খারাপ লাগছে যে এত ঠান্ডা এভাবে বসে আছে। অবশ্য আমাকে দেখুন, আমি কিছু পড়িনি। আমি সেখান থেকে একটু গাইছি। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি,
চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি একজন। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সেই কথাগুলি গান হয়ে যায়। যে কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সেই কথাগুলি গান হয়ে যায়। আমি গান দিয়ে তাই আজ সবার জানাই, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। প্রেমের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। প্রেমের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। এ যে স্বর্গের ফুল, এতে নেই কোনো ভুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অনেক 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 ধন্যবাদ। ভালো লেগেছে? গাইব না চলে যাব? একে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আচ্ছা এবার কি করবো? এই ভাই বলুক। আরেকটা গান না ডায়লগ? আচ্ছা কোন ছবি, এটা কোন ছবির গান ছিল? আচ্ছা ওরা এত ছোট ছোট, ওরা কি করে আমার ছবির নাম বলবে আমি এটাই বুঝতে পারি না। সব দেখছি জিজ্ঞাসা করুন, সবাই বৌদিরা, জানে। যারা মাসিমা বৌদিরা আছে হয়তো তারা একটু হলেও পারে, কিন্তু এরা সবাই বাচ্চা ছেলে, আমি এটাই বুঝতে পারি না। দেখেছো তোমরা? বলো। গীত সঙ্গীত, গীত সঙ্গীতে গান গাইলাম, তাহলে হীরকজয়ন্তী থেকে ডায়লগ বলি, ঠিক আছে? যেখানে আমি তোমরা হয়তো টিভিতে দেখে থাকতে পারো, কেন তোমরা ছোট তখন, যখন এই ছবি হয়েছিল 91 সালে, আমার মনে হয় না তোমরা জন্মেছো। যেখানে আমি হিরোকে ডেকে কিছু কথা বলছি, সেখান থেকে আমি বলছি। শোনো হিরো, কোনোদিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা জোর করে তোমার পাশে আমাকে বসিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলবে, কি রে জয়, একে তুই চিনতে পারছিস না? এই তো তোর হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাতটা সোনার শেকল দিয়ে বেঁধে বিয়ের সানাইটা বাজিয়ে দেবে। আসলে কি জানো হিরো, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও, কোনো যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। বাবা, যেদিন তোমার বুকে যন্ত্রণা করেছিল
ফিরোজ ঝড় জলে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল বাবা। আজ হিরো সে হাত দিয়ে আমার জন্য এই নাড়ুগুলো নিয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা করছে। থ্যাংক ইউ। সবাই মিলে একবার জোরে হাততালি দেবেন। লাইভ অন স্ক্রিন আমরা দেখেছি, স্ক্রিনে দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি। যারা পুরনো ছবি দেখতে ভালোবাসেন এখনও তারা দেখেন। ক্যাসেট থেকে সিডিতে এসেছে, তারপর কনভার্ট পেন ড্রাইভে কনভার্ট হয়েছে, এখনও দেখি, এখনও নতুনভাবে মনে হয় সেই ছবিগুলো। আজকে সরাসরি আমরা দেখলাম, এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া হয়ে গেল। অনেক 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 ধন্যবাদ। তাহলে এবার কি এই ঠান্ডাতে আচ্ছা একটা একটা গান হোক, ঠিক আছে? অবশ্যই দিদি যতক্ষণ আছেন অনেক কথা হবে, গান তো হবেই, ডায়লগও হবে। সবাই আমরা এই মুহূর্তটাকে একবারে স্মরণীয় মুহূর্ত করে রাখবো, কারণ যতজন এই মঞ্চে এসেছেন তাদের কাছ থেকে আমরা বিরাট বড় কিছু পেয়ে আসছি, যেগুলো আমরা আজীবন ধরে বয়ে বেড়াবো আমাদের স্মৃতির কাছে এসেছেন। তাই সেই সময়টুকু আমরা সবাই মিলে অন্যরকম একটা অনুভবের, অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়েই যাব। যজ্ঞপাল তারাবাইয়ের মন্দির আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন জায়গার মানুষরা কিন্তু বিভিন্ন দিক থেকে আসছেন এবং তারা পরিচিত হচ্ছেন। আজকের মায়ের শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি যারা দেখছেন। অবশ্যই দিদির সঙ্গে সেই মুহূর্ত আমরা কাটাচ্ছি। না, আমারও খুব ভালো লাগছে। আমি তো শুধু না, আমার বাড়ি, আমার বাবা, বিশেষ করে বাবা তো ভীষণই মা তারা না, মা কালীরই ভীষণ ভক্ত ছিলেন। আমি সত্যি কথাই কোইন্সিডেন্ট 19 তারিখেই তারাপীঠে যাব, তার আগে মার এখানে চলে এলাম। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। তুই বসে যাবো রে, বাটা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। আমার উঠান লাগে শুধু বেকা, চল পলায় যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায় যাই। কেমন আনচান আনচান করে মন গো, কেমন আনচান আনচান করে মন রে, চল পলায় যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে, 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 চল পলায় যাই।
অনেক 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 ধন্যবাদ। এবার কি সত্যি পলায় যাব মানে ঠান্ডায়? না, এত সহজে কেউ ছাড়ছে না। সিনেমার যখন ডায়লগটা শুনছিলাম তখন পর্দায় যেরকম হয় অডিও ক্যাসেট তখন চলতো, পর্দা ছাড়া ক্যাসেটেও শোনা হতো ছবিগুলো, তো সেরকম একটা মনে হচ্ছিল। আর সঙ্গে আমার রবিদা যে সঙ্গ দিল সে সময় একদম দারুণ। মানে এই ভাইরা যদি আমার সঙ্গ না দিত আমার যে কী অবস্থা হতো, কেন ওনাদের জন্য, ওনাদের সাপোর্টের জন্যই কিন্তু গাইতে পারি। কারণ সত্যি কথাই আমার মা, আমার বোন ভালো সিঙ্গার, ওই ছোটোবেলা থেকে বোন গান গানিত শিখেছে, কিন্তু আমি একদম বিগ জিরো। কিন্তু তবুও চেষ্টা করি, কেন এসে কিচ্ছু করবো না সেটা তো হয় না, কেন ওনাদের আনন্দ দিতে পারলে আমাদের খুব ভালো লাগে। একদম একদম। আর আমাদের সব মিউজিশিয়ানরা সব গুরু, মানে একদম সবাই খুব সঙ্গ দেন। হ্যাঁ সত্যি তাই। যাই হোক, এবার আমরা আরেকটা ডায়লগ দিদির কাছ থেকে আশা করি। তো আসলে সামনে দাঁড়িয়ে আমার কথা বলতে ভয় লাগছে। কেন, আমি কি কামড়ে দেবো নাকি, না না, না। মারবো না কি করব? না, কিছু শুধু- হয় না, আমার ওটা কাজ, আমি দিদি, ব্যাস। আসলে মানে এই মঞ্চে যারা থাকেন, শিল্পীর তো কখনো ছোট বড় হয় না, অনেকেই চেষ্টা করে যান, করে যান, তবুও যারা গুণী শিল্পী, যাদের কথা একটা জেনারেশন আরেকটা জেনারেশন আরেকটা জেনারেশন চলে আসছে, এখনো নতুনভাবে পায়, তাদের কাছে একটা জড়তা থাকেই। আসলে এটা সবটাই না ভাই আমার জন্য নয়, এটা আমি 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 কিছুই জানি না, সত্যি কথা বলতে কি, এটা সম্পূর্ণ আমার বাবার জন্য। কেন বাবার ছবিগুলো এখনও মানুষের হৃদয়ে এমনভাবে রয়ে গেছে, তারা এখনও যেখানে যাই বলি আপনার বাবা নেই, বাংলা ছবি দেখি না। এইটাই মনে হয় অনেক কিছু পাওয়া। অঞ্জন চৌধুরী মানেই হিট ছবি। হ্যাঁ সত্যি, বাবা মানুষের মনটা বুঝতে পারতেন। অবশ্যই, একেবারে। আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রাম বাংলার দিকের মানুষজন তো একবারে পাগল তখন, মানে আমাদের 3 প্রজেকশন হল সিনেমা ছাড়াও। হ্যাঁ বলুন। ঠিক আছে, ঠিক আছে, আমরা আরেকটা ডায়লগ শুনি তারপরে। ঠিক আছে, আমি মেজো বউ ছবি থেকে একটা ডায়লগ বলছি, যেখানে তাপসদাকে আমি ডেকে কিছু কথা বলছি সেখান থেকে। শোনো, আজ কিন্তু আমি গান গাইতে পারবো না, তুমি এমনি এমনি খেয়ে নাও কেমন? সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছিলে আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি একদম কাঁদবো না। তোমার সঙ্গে এখানে দেখা না হলেও অফিসে তো তোমার সঙ্গে আমার দুবেলা দেখা হবে। আমি রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো। বাবাকে তো কেউ দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু বিশ্বাস করো, এভাবে গালে চুন কালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারি। অনেক 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 ধন্যবাদ। বাহ, অবশ্যই সেই দৃশ্যটাও মনে আছে, মদের বোতল আপনি কিনতেও গেলেন, হ্যাঁ সত্যি কথা। ব্যাগের ভেতর থেকে পাওয়াও গেল। সে সাসপেন্স এখনো মানুষের কাছে আছে, আবারও নতুন করে সব, যতই পেন ড্রাইভ হয়ে যাক, ডিজিটাল মাধ্যম হয়ে যাক, মেমোরি কার্ড হয়ে যাক, এখনো আছে, ছবিতে ধরে রাখেন সবাই। ক্যাসেটগুলো হয়তো হারিয়ে গেছে। ক্যাসেটগুলো না, এখনো বাবার ছবি সপ্তাহে মানে দিনে দুটো করে আমি দেখি, থাকেই থাকে। আচ্ছা দিদি, আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই। চকগোপাল তারামা মন্দির আজকের শুধু নয়, বহু মানুষের কাছে বড় আপন, মায়ের কাছে অনেক আবেগ নিয়ে, অনেক প্রার্থনা নিয়ে আছেন। তাই আমাদের প্রথা, আজকের আপনি শুধু শিল্পী নয়, আমাদের অতিথি তো অবশ্যই, আমাদের একেবারে বাড়ির হয়ে গেছেন। অতিথি না, বাড়ির মেয়ে। হ্যাঁ একদম সেটাই। আর সেই জন্যই আমাদের একবার স্বাগত জানানো প্রথা অনুযায়ী। হ্যাঁ, নিশ্চয়ই, স্বাগত। নিশ্চয়ই। অবশ্যই আমি একবার ডেকে নিচ্ছি সমাধি, আমাদের মঞ্চকন্যাদের একবার স্বাগত জানার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দিদিকে যজ্ঞপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্টের পক্ষ থেকে এবং যজ্ঞপাল তারামা পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা দিদিকে অবশ্যই স্বাগত জানাবো। প্রথমেই প্রবীরকে ডেকে নিচ্ছি, পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে।
প্রবীর প্রধান অক্লান্ত পরিশ্রম করে যায় এই উৎসবের প্রাঙ্গণে। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। এরপর ঝর্ণাকে ডেকে নিচ্ছি, ঝর্ণা বেরা উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে। এরপর ব্যাচ দিয়ে স্বাগত জানাচ্ছে শ্যামলী দোলই। আমরা আমাদের পক্ষ থেকে দিদিকে অবশ্যই স্বাগত জানালাম। এরপর মিতা শাসমল আমাদের উৎসবের স্মারক দিয়ে দিদিকে স্বাগত জানাচ্ছে। এই মুহূর্তগুলো আমাদের কাছে রয়ে যাবে। এই মুহূর্তগুলো পাওয়ার জন্যই অপেক্ষায় থাকা অনেক অনেক মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই মিলে একবার বলুন তো, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। অবশ্যই ডায়লগ হবে, অবশ্যই তার আগে আরেকটা গান শুনে নিই, কারণ দিদির সঙ্গে বেশ মুহূর্তগুলো আমাদের ভালোই কাটছে। একটা জিনিস ব্যাপার আছে, শুধু আমাদের এইখান না, মানে এই প্রত্যন্ত গ্রাম বলুন আর যেই বলুন, অনেক উন্নত হয়েছে আগের থেকে। রাস্তাঘাট, মানুষের কথাবার্তা, অর্থনৈতিক অনেক উন্নতি ঘটেছে, আগামী দিনে ঘটবে। কিন্তু বিভিন্ন প্রান্তে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই উৎসবের জন্য বহু আমাদের ভাই, আমাদের আত্মীয়রা কাজ করছেন। হ্যাঁ, এই উৎসবের জন্য আসেন, কিন্তু রয়ে গেছে, কিছুজন রয়ে গেছে কর্মব্যস্ততার কারণে। একটা স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত আছে, এরকম বহু আমাদের ভাই বন্ধুরা রয়ে গেছে। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে এবং আজকের দিন তাদের জন্যই। হ্যাঁ, মা নিশ্চয়ই তাদের আশীর্বাদ করছেন। অবশ্যই। তারা জীবনে অনেক উন্নতি করুক, অনেক ভালো থাকুন। আর সবাইকে, মা তো সবারই জন্য। অবশ্যই আমাদের সবার জন্য, কেননা শেষের দিনে ওই মায়ের কাছেই থাকতে হবে। এটা একেবারে সত্যি কথা। তাই একেবারে একটা সরাসরি গানের দিকে চলে যাই। দিদির কণ্ঠে আর একবার আমরা গান শুনে নিই, তারপরে আবার ডায়লগ হবে। বন্ধু 3 দিন পর বাড়িতে গেলে ফাস্ট করে নাকি ওইটা না, সোনমন বলি বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন চমকার হতে ছাওয়া না, ফিরা আসি ছাওয়া না। চমকার হতে ছাওয়া না, ফিরা আসি ছাওয়া না। আইতে যাইতে বাড়ো না, উসুর হলো না। বন্ধু 3 দিন আই রে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না। বন্ধু 3 দিন বাইরে, বন্ধু 3 দিন ওই রে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন।
বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এবার যাই, এবার তো এত সহজে নয়। তবে একটা কথা বলে রাখি, এই ফোক দিয়ে মানে আমি প্রথমেই বলেছিলাম মানে শহর কেন্দ্রিক, আপনি শহরে থাকেন কিন্তু ছবিগুলো ম্যাক্সিমাম আমাদের যেগুলো পাওয়া হয়েছে সেগুলো গ্রাম কেন্দ্রিক। আসল সত্যি কথা এখনো আমি বিশ্বাস করি, আমার বাবা বিশ্বাস করতো যে সত্যি আমি শহরের মানুষকে ছোট করছি না, কিন্তু ভালোবাসা শুধু টাকা নয়, কিন্তু এত দূর দৈরে মানুষ আসছে কিন্তু এই ভালোবাসাটার জন্য, এরা এত ভালোবাসা আশীর্বাদ সব কিছু দেয় সেটার জন্য। একদম একদম। আজকে একটা বিশেষ দিনও ছিল, কালকে সংক্রান্তি গিয়েছে, আজকে একটা বিশ্রাম, মানুষের ক্লান্তি পরিশ্রান্তির এই অক্সিজেন যোগানোর দিন, তবু পরিশ্রম করে অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন, আমরা খবরও পেয়েছি। এবং সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আমাদের অনেক মানে ডাইরেক্ট অনেক ফলোয়ার্স আছে যারা লাইভ দেখছেন। এমনকি একটা মেসেজও পেলাম এই কিছুক্ষণ আগেই, আমাদের ব্যান্ড বাজাচ্ছেন শান ভাই, তার মায়ের বয়স 72, লাইভ দেখছেন, মেসেজ করছেন। মানে আমি মাঝে মাঝে এই কারণেই যাচ্ছি আর কি ইন্টিমেশনগুলো নিতে। আসলে আমি জানি না, আমি কোনো সোশ্যাল মিডিয়া নেই, আমি কিচ্ছু করি না, কোনো কিছুতে নেই। সামনের দিকে যাবে? আচ্ছা আচ্ছা, দেখতে ওদের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই অবশ্যই। যাবো, নিশ্চয়ই যাবো। সামনের দিকে দেখা যাচ্ছে না, দেখাতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে দিদি, একটু র্যাম্পের দিকে আসতে হবে, তারপরে হবে। অবশ্যই আমাদের কাছে প্রত্যেকটা দিন, আবারও আপনাদের জানিয়ে রাখছি, প্রত্যেকটা দিন কিন্তু একটা অন্যরকম করে, প্রথম দিন থেকে যারা উৎসবের সঙ্গে জড়িয়ে আছেন, উৎসবের সঙ্গে আজকে আছেন, আগামী দিনেও থাকবে, প্রত্যেকটা দিন আমাদের কাছে বিশেষ দিন। এই দিনগুলো আমাদের কাছে বড় পাওয়া, শুধু শিল্পী জগৎ নয়, কিংবদন্তি মানুষ যারা আছেন তারা আসছেন এরকম একটা জায়গায়, মায়ের অঙ্গন না হলে এটা আমাদের পাওয়া হতো না। তাই এটা বড় প্রাপ্তি, এই মুহূর্তগুলো আমরা কখনোই ছেড়ে দিতে চাই না। হ্যাঁ চলো সামনে গিয়েই গাইছি। আসলে মাথার উপর কিছু নেই তো, খুব ঠান্ডা লাগছে এখানেও, মানে ওদের মাথার উপর রাখছে, আমাদের মাথার উপর কিছু দেয়নি। না না দিদি, ফেসবুক করেন না, দেখতে পাবেন না। मेरे सपनों का ओ राजा, मेरे दिल का ओ राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, मुझको आने लगा उसमें प्यार, करती हूँ मैं उसका इंतजार, ये तो है तुझको पता। हटा सावन की घटा, हटा सावन की घटा, मेरे सपनों का ओ राजा, हे हे मेरे सपनों का ओ राजा, मेरे दिल का ओ राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, मुझको आने लगा उसमें प्यार, करती हूँ अब मैं उसका इंतजार, ये तो है तुझको पता। क्या? हटा सावन की घटा, हटा सावन की घटा,
सावन की घटा, हटा सावन की घटा। सपनों में जो आता है वही दिलबर हूँ मैं जाना, तेरे सपनों में जो आता है वही दिलबर हूँ मैं जाना। वो तू और कोई दूजा है मेरा मजनू मेरा दीवाना। हाल तू का जाने तेरे मजनू का, हाल तू का जाने तेरे मजनू का, उसका कुर्ता सारा बता। हटा सावन की घटा, हटा सावन की घटा, हटा सावन की घटा, हटा सावन की घटा। অনেকক্ষণ কাটালাম, আরও বেশ কিছুটা টাইম কাটাবো আমরা সবাই। সবাই ভালো লাগছে তো? একদম বিরাট বড় পাওনা হয়ে গেল আমাদের কাছে। শুধু দিদি প্রথমেই বলেছিলেন যারা এখনো পর্যন্ত মানে জন্ম হয়নি তার আগে থেকে ছবি, তারাও ছবির ডায়লগ শুনতে চাইছে, মানে এখনও দেখে সবাই। তো এটা আমাদের কাছে বড় পাওনা হয়ে গেল। যাই হোক, আমাদের আরেকজন দাদা ভাই আমাদের সঙ্গে মিশে থাকেন, বাইরে সফল ব্যবসায়ী, উনি আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছে, স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত দাকে একবার মঞ্চে ডেকে নিচ্ছি, ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। প্রশান্ত দা মঞ্চে আসবেন অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটাবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। আমরা জানি দিদি এখনো পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকেন, অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে। আর কিছুটা সময় আমরা পাবো, অবশ্যই সেই মুহূর্তটাকে আমরা সবাই মিলে একটু আনন্দ করব অন্যরকমভাবে। কারণ প্রতিদিন আমি প্রতি মুহূর্তে বলে আসছি, এই শুধু মঞ্চ নয়, উৎসব প্রাঙ্গণ নয়, মায়ের মন্দির আমাদের কাছে বড় আবেগের। এই অনুভূতিগুলোকে ধরে রাখা, এই স্মৃতিগুলোকে পরবর্তী জেনারেশনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কারণ আমরা আমাদের সঙ্গে যেগুলো কৃষ্টি সংস্কৃতি জড়িয়ে আছে তাকে ছেড়ে বাদ দিয়ে আমরা কখনোই বেরিয়ে যেতে পারবো না। আর দিদির সময়ের ছবি বাংলা একটা অন্য মাত্রায় ছিল, বাংলা চলচ্চিত্রের ছবি এখনও হচ্ছেন, ভালো ছবি হচ্ছে, অবশ্যই অস্বীকার করছি না। কিন্তু ওই সময়ে ভালো ছবি মানে দর্শক হলে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকতো। তাই সেই মুহূর্তগুলো আমরা যখন আবার নতুনভাবে ফিরে পেলাম, সেটা তো একটা বড় পাওয়া হবেই। এখনও বাংলা ছবি ভালো হচ্ছে, আগামী দিনে আরও ভালো হবে। তবে অঞ্জন চৌধুরী আর দিদিভাই আছেন, চুমকি চৌধুরী, রীনা চৌধুরী, যাদের ছবি গ্রাম বাংলার মানুষরা এত আপন করে নিয়েছিলেন, গ্রাম বাংলার মানুষরা এত নিজেদের করে নিয়েছিলেন, যেটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। অনেকের স্বপ্ন ছিল, সারা জীবনটা চলে গিয়েছে, হয়তো অনেকটা সময় কেটে গিয়েছে ছবি দেখে, ভিডিওতে ছবি দেখেছেন, 3 প্রজেকশন হল, বড় পর্দায় দেখেছেন, আজকে সরাসরি দিদির সঙ্গে কথা হচ্ছে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। যাই হোক, আমরা আজকের দিদির অন্তিম অনুষ্ঠানের অন্তিম সময়ে আমরা উপস্থিত। তাই এই অনুষ্ঠানের শেষ মুহূর্তটাকে আমরা অন্যরকমভাবে আনন্দের মাধ্যমে আমরা ভাগ করে নেব। সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন এই মুহূর্তটাকে পাওয়ার জন্য। অবশ্যই আগামীকাল তো উৎসব থাকছেই, আগামী 19 তারিখ পর্যন্ত আমাদের এই উৎসবে চলবে। অবশ্যই তার জন্য অপেক্ষায় আছে, ইয়াং জেনারেশন পুরো মুখিয়ে আছে, বর্মন মিউজিক্যাল শোয়ের জন্য অপেক্ষা করে আছে। এবং আমাদের 19 তারিখ রাত্রি 8টা থেকে হচ্ছে। চলে যাই সরাসরি আমরা দিদির সঙ্গে। ঠিক আছে, আর ভাই বলেছে আমি দুটো গান করে মাকে দর্শন করে নিই, তবে যাব। ঠিক আছে, চলো। তা দুটো গান করে যাব। তার আগেই বলে দিই যে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো পরিবেশ। এনার প্রত্যেক বছর এরকম অনেক অনেক ভালো অনুষ্ঠান করুক, মা সবাইকে খুব ভালো রাখুক।
सा ये घूंघट उठा दे शराबी, देख भी होता है क्या, तो घूट मुझे भी पिला दे शराबी, देख भी होता है क्या, तो घूट मुझे भी पिला दे शराबी, देख भी होता है क्या। থ্যাংক ইউ। অবশ্যই আবারও একবার জিজ্ঞাসা করছি, সবাই ভালো লাগছে? অবশ্যই সবাই সাইলেন্ট মোডে আছে, কারণ ঠান্ডায় কি করবে, সাইলেন্ট মুডে থাকবে, এত ঠান্ডা। দারুণ এই তো কলকাতা ফিডব্যাক থেকে দিয়ে দিয়েছে দেখুন। কলকাতা থেকে মনে হয় কয়েক ডিগ্রি কম আছে এখানে মনে হচ্ছে আমার, হ্যাঁ, হ্যাঁ। সেটার জন্য। গ্রামের দিকে তো কলকাতা একটা থেকে ডায়লগ, ঠিক আছে, একটা ডায়লগ বলে। কি বলছে ভাই? আচ্ছা দিদি একটু সামনের দিক, ঠিক আছে, আরেকটা ডায়লগ শুনবে অবশ্যই। তোমরা সামনের দিকে বলে যাবে। সামনে কেন, আমি লাভ দিয়েও পড়ে যেতে পারি, এরকম ভাবে বলবে না, শীতে ওই জন্য। হ্যাঁ, হ্যাঁ, কি ঠান্ডা লাগছে না? হ্যাঁ লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডায় জমে যাচ্ছি, 80 বছর বয়স হয়ে গেছে। ঠিক আছে বলছে, ভাবো আমি 80 বছরে ভালো রয়েছি না, আমার বাবার থেকে আমি 1 বছরের ছোট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো থেকো। বল। হ্যাঁ বলুন। অভাগিনী, আচ্ছা সব মনে নেই আমি, আপনি বলেছেন আমি নিশ্চয়ই বলবো, মনে করে নিই। যেখানে রঞ্জিত কাকু এসে আমাকে খুব মারধর করলো, তবে জিজ্ঞেস করলো তুই এটা কেন করলি অভাগী, হ্যাঁ, তখন আমি বলছি যে জানো মামা, দিদি যখন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল না, সেদিন আমার খুব ইচ্ছা করছিল দিদিকে কিছু একটা দিই, কিন্তু গরিব স্কুল মাস্টারের মেয়ে আমি, কি দিতে পারি বলো, আমার ভালোবাসাটা ছিল, তাই দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এটা কি হলো? এটা ভালো লাগা না খারাপ লাগা? ভালো লাগা এরকম তোমাদের এখানে? আচ্ছা আমি শিখলাম। কে? ভাল লাগলো, খুব ভাল লাগলো। সবাইকে এরকম করছো? আচ্ছা ঠিক আছে তাহলে। মানে আমি একটা যে কথা জিজ্ঞাসা করব, মানে ধরো কোনো ওরই বিয়ে হয়ে গেছে, মানে বউকে যখন দেখে এরকম করেছিল, এরকম করেছিল, এরকম আওয়াজ মেয়ে দেখতে গিয়ে? খুব ভালো। আমার সব মিউজিশিয়ানকে একবার মঞ্চের সামনে একটু আসার জন্য, কারণ ওই মুহূর্তগুলো আমাদের কাছে বড় পাওয়া। অবশ্যই থাকবেন, এই মুহূর্তগুলোর জন্যই আমরা অপেক্ষা করেছিলাম এতক্ষণ। ঠান্ডাটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, ঠান্ডা থাকবে, হবে, বাড়বে, কমবে, এটা নিয়েই চলবে। ঠান্ডার দিনে ঠান্ডা না থাকতে পারে, সেটাও আবার খুব মজা হয় না। ননিদা একবার মঞ্চের সামনে আসবে। অবশ্যই ছবি তোলা তো হবেই, কারণ সবাই ছবি তুলতে চাইছে, একটা কারণে এটাকে রাখতে চাইছে। ও বাবা, অবশ্যই এ ছোট ওর মা পাঠিয়েছে।
এ তো আমার মানে ওকে জন্মের আগে বলবো না, ও আগের জন্মের। এ এত ছোট, ও আমার কাছে ফটো তুলতে এসছে। কে বললো, বাবা না মা? বাবা। সবাইয়ের একদম আজকের দিদির অনুরোধে বা দিদির এই এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, এটা আমাদের কাছে বড় পাওয়া। আমরা শেষ গান আজকে দিদির কাছ থেকে একবার শেষ মুহূর্তটা একবার একটু আনন্দ মুহূর্ত করে নিই, তারপরে অবশ্যই আগামী দিনগুলো তো আমাদের কাছে থাকবেই। ঠিক আছে, সবাই থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে আছেন, এখনো বেশ কিছুক্ষণ আছেন। হ্যাঁ বলুন। মানে এই মানে ওই ভালো লাগার একটা আওয়াজ আমি শুনলাম, ঠিক আছে। এবার এই ভাইটা, ভাই আপনি ভাই কি নাম? শ্যাম সুন্দর দাস বলছে যে সে আগে থেকে দেখছেন ফাংশনটা, বলছে হীরকজয়ন্তী ডায়লগ বলতে হবে। আমি কি হীরকজয়ন্তী ডায়লগ বলেছি? এটা কি হলো ভাই? আমি বলে দিয়েছি। অবশ্যই সবাই এই মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে থাকে, আমি বারবার বলে এসেছি, কারণ প্রতিটা সময় আমাদের কাছে, প্রতিটা মঞ্চের দিন আমাদের কাছে একটা অন্যরকম হয়ে আছে বার্তা। গতকালকেও আমাদের ছিলেন খরাজদা, আমাদের সঙ্গে ছিলেন, আজকে চুমকি দিদিভাই আছেন। অবশ্যই আমাদের কাছে এটা বড় পাওনা। অনেকের তো বলছে, দিদিভাই প্রথমেই বলেছেন, অনেকের এখনো জন্মই হয়নি তারা ডায়লগ বলছে। আবার যারা একেবারে আমরা ছোট থেকে দেখে এসেছি, যার ছবি দেখে বড় হওয়া, শুধু বড় পর্দায় নয় ছোট পর্দাতেও দেখেছি, সমান দক্ষতায় এখন কাজ করে যাচ্ছেন। তার শিল্পী সত্তাকে আমাদের এই মঞ্চ সম্মান জানায়, তার শিল্পী সত্তাকে আমাদের এই মঞ্চ শ্রদ্ধা জানায়। কারণ এগুলো ছাড়া আমাদের এই মঞ্চ একেবারে অধরা রয়ে যাবে। তাই এগুলো আমাদের কাছে বড় পাওয়া। উৎসবের প্রতিটি দিন এ কারণেই সবাইকে আহ্বান জানিয়ে রাখি বিভিন্ন মাধ্যম দিয়ে, উৎসবের দিনগুলো যেন আমাদের কাছে একটা অন্যরকম থাকে। কারণ প্রতিটা মঞ্চকে আমরা সম্মান করি, প্রতিটি মঞ্চকে আমরা শ্রদ্ধা করি, তবুও আমাদের মঞ্চ আমাদের মতো করে থাকবে, সেটা অন্যরকম করে থাকবে। হ্যাঁ চল। তোমার নাম কি? দে দে পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। दे पाल तुले दे, दे पाल तुले दे, मजदी हला कृष्णा, पाल तुले दे, मजदी हला कृष्णा, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাজির হাজার মানি কাঁদিয়ে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার মানি কাঁদিয়ে মুক্তা ঝরে। ও রক্ষিতা বাবা
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝিতে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। টাটা, সবাই খুব ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন অবশ্যই। আজকের